হাঁটি থেকে আসার সময় তোমার দাদা ভাই আমার জন্য আর ছেলের জন্য কি নিয়ে আসলো। সন্ধ্যাবেলা করে বাজার থেকে তোমাদের দাদা ভাই এমন একটা জিনিস নিয়ে আসলো যেটা দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। নতুন ঘরের দরজার ডিজাইনটা কেমন লাগছে প্লিজ কমেন্টে আজকে জানাইও, কারণ তোমাদেরকে সুন্দর করে দেখাবো আজকে দরজাটা। গাছের বিচি লাগাইছিলাম আর সেই গাছগুলো এত সুন্দর হয়েছে, তাই এত সুন্দর করে বেড়া দিয়ে দিলাম আজকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অসুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। ঘরের কাজকর্ম প্লাস বাইরের কাজকর্ম সব কিছু দিয়েই কিন্তু আজকের ভিডিওটা। এই তো নতুন একটা দিন শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো সকালে উঠেই দেখো আগে উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তার আগে কিন্তু সকালে রান্নাবান্নাগুলো সব করে নিচ্ছি। আমি সকালে উঠেই না দুপুরের জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো সকালে রান্না করছি হলো ডাল আর চাল কুমড়া দিয়ে ইসা শুটকি দিয়ে ভাবছি, আর দুপুরে ভাবছি কি একটু মিষ্টি লাউ আছে ওইটা ভর্তা করব। তো একদম সিম্পল খাবার, কারণ তোমাদের দাদা ভাই রাতে আসছে, অনেক রাতে আসছে। তো সকালে এখনো পর্যন্ত উঠে নাই। আর আমাদের এখানে কিন্তু সকালে বাজার পাওয়া যায় না। আমাদের বাড়ির সামনে যেটা বাজার ওটাতে না বিকাল হলে আর কি বাজারটা বসে। তো বিকালে বাজার করবে, তো বিকালে কি আনবে সবটাই কিন্তু আজকে শেয়ার করব। অনেক আপুরাই আমাকে ভিডিওতে কমেন্ট করে যে আপু তুমি সারাটা দিন কি করো, সম্পূর্ণ দিনটার আর কি ভিডিও দেখাই। আসলে সারাটা দিন যদি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে। আর কয়েকটা আপু তো আমাকে এটাও বলছে যে তুমি তোমার ভিডিওগুলো একটু শর্ট হয় আর একটু লং করো আর কি, হয়তো আপুদের দেখে অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো। তো যার জন্য কিন্তু এই কমেন্টটা আর কি করে। আসলে যখন ভিউয়ার্সদের ভিডিও দেখে ভালো লাগে তখনই কিন্তু এই কমেন্টটা আসে যে তোমার ভিডিও ছোট হয় আর একটু বড় করো। তো যাই হোক আমি করার চেষ্টা করি। লাস্টে কি হয় জানো, যদি ভিডিওটা লং করে ফেলি, লং তো হয়ে যায় কিন্তু ভয়েস ওভার করতে করতে লাস্টের ওদিকে গিয়ে আমি একদম মানে হাঁপিয়ে পড়ি আর ভয়েস ওভার করতে পারি না। তো যার জন্য কিন্তু আমার ভিডিওগুলো 13-14 মিনিটেরই হয়। তো দেখো আমি সকালে কিন্তু সকালের খাবারের জন্য আজকে আমি সেমাই রান্না করছি। তো এই সেমাইটা যদি রান্না করি আমার ছেলের খাওয়া কিন্তু অনেকটাই কষ্ট হয়, কারণ সে সেমাই খায় না। তো তার জন্য আবার এই যে গোলা রুটি একটা করে দিতেছি, তো ওর জন্য একটা গোলা রুটি করতেছি। তো যাই হোক আপুরা আজকে কিন্তু আমি ভাবছি যে সারাদিনের ভিডিও না দেখাইতে পারলেও মানে বিকালের ভিডিওটুকু একটু দেখাবো তোমাদেরকে। বিকালে আমি কি করি আসলে না আপুরা, আমি বিকালে কাজই করি না। বিকালবেলা আমি 2টার দিকে 3টার দিকে ঘুমাই মেয়েকে ছেলেকে নিয়ে। আমাদের বাড়ির সবাই ঘুমায় মানে ওই টাইমটা। আর সন্ধ্যায় উঠি একদম 5টা 5:30 বেজে যায়। তখন উঠে কিন্তু ছেলেকে একটু পড়তে বসিয়ে দেই। ছেলে পড়ে একটু বাইরে দিয়ে ঘুরতে যায়, ঘুরে টুরে আসার পরে ওকে একটু কিছু খাইতে দেই, খেয়ে আবার পড়তে বসে যায়। আর মেয়েকে নিয়ে আমি বসে থাকি। তারপরে এই যে গাখির রোজ করি, যেহেতু দুধ রোজ করি তো দুধ আনতে যাই, এগুলোই টুকটাক কাজ থাকে। যদি বিকালে বাজার করে আর কি আমার হাজব্যান্ড, যেদিন বাজার করে ওই দিন একটু কাজ থাকে, কারণ মাছ টাছ নিয়ে আসে। মাছ টাছগুলো কাইটে কুইটা রেখে দেই ফ্রিজে। আমি কিন্তু রাতের বেলায় রান্নাবান্না খুব কমই করি আর কি, দিনের বেলায় করে রাখি যে ওইটাতেই হয়ে যায়। তো রাতে হঠাৎই রান্নাবান্না করি। আর মানুষ যখন আসে বাড়িতে তো তখন কিন্তু আমার রাতেও রান্না করতে হয়, কিন্তু আমরা দুইজন যখন খাই তখন কিন্তু আমি সকালে যেটা রান্না করি ওইটা একটু বেশি করেই করি, রাতের জন্য করে নেই, ওইটাই থাকে। আর রাতে একটু কিছু যদি খাওয়ার আগে করে নেই হয়ে যায়। তো যাই হোক দেখো সকালের মানে কাজকর্ম কিন্তু টুকটাক করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা মানে খুলতে আসলাম যে দেখি কি নিয়ে আসছে আমাদের জন্য। তো ছেলে অনেক এক্সাইটেড, বলতেছে দেখি মা কি নিয়ে আসছে আমার জন্য। তো ফার্স্টেই খুলে কিন্তু তোমার দাদা ভাইয়ের কয়েকটা কাপড় পেলাম, ভাবছিলাম যে কিছুই আনে নাই, হয়তো অনেক রাতে আসছে। তারপরে একটা পলিথিন পেলাম। তো পলিথিনটার ভিতরে দেখো এগুলা কি নিয়ে আসছে। একটা হলো চানাচুরের প্যাকেট, একটা মুগ ডালের প্যাকেট একটু বড় সাইজেরই, আর 3টা কিটক্যাট চকলেট নিয়ে আসছে। এগুলা ছেলের জন্য আনছে। তো একটা ছোট্ট চকলেট ছিল ওটার মধ্যে, ওটা খুলে 2 মাও মিলে ভাগ করে খেয়ে নিলাম। তারপরে দেখি আর একটা ঠোঙ্গা। তো দেখি যে এটার মধ্যে কি। তো আপুরা তোমরা ঠোঙ্গা বললাম কিছু মনে করো না, কারণ আমরা বাড়িতে কিন্তু এই ভাষাটাই ইউজ করি। এটাকে কেউ পলিথিন বলে, কেউ পলি বলে, আবার কেউ ঠোঙ্গা বলে। তো আমরা কিন্তু ঠোঙ্গাই বলি। তো তোমরা আবার হাসো না। তো যাই হোক হাসতেও পারো, একটু হাসানোর জন্য কিন্তু মাঝে সাঝে আর কি কমেডি করতে হয়। তো এটার মধ্যে দেখো কি পাইলাম, 2টা চিপসের প্যাকেট পাইলাম। তারপরে দেখো একটা সুন্দর ছোট নেমকি আর কি, একদম ছোট নেমকি, কড়া একদম।
তো এটা একটা প্যাকেট পাইলাম। তো তারপরে দেখো এই যে ভোগ চাউল নিয়ে আসছে, এটা মেয়ের জন্য আনছে আর কি। মেয়েকে যে আমি খিচুড়ি রান্না করে খাওয়াই, তো তার জন্য 1 কেজি ভোগ চাউল নিয়ে আসছে। তো ওই কটা জিনিসই নিয়ে আসছে। তো যাই হোক অনেক রাতে আসছে, তারপরে ওই যে ছেলের জন্য আমার জন্য না আর কি, ছেলের জন্যই নিয়ে আসছে এগুলা। তো ছেলে তো একাই খাবে না, আমরাও খাবো, তোমাদের দাদা ভাইও খাবে, আমিও খাবো। তো এই যে দেখো আমাদের বাড়ির বুড়া বুড়ি দুইটা এইভাবে সকাল থেকে সারাটা দিন খেলা করবে। যখন একটু ধোয়া দিব, মানে পরিষ্কার করে ধুয়ে দিব, ঘরে উঠবে, আবার দেখবো কি নেমে গেছে। মানে এখন ওই যে সিঁড়ি বেয়ে নামতে পারে, এখন আর নামায়া দিতে হয় না, তো একাই নেমে এসে এইভাবে খেলে। তো দেখো এই যে আমার গাছগুলা কত সুন্দর হয়েছে। আপুরা তোমরা আবার নজর দিও না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো গাছগুলা যদি এখন ছাগলে খায়া ফেলায় তাহলে কিন্তু আর বড় হবে না, আর ফলও ধরবে না। আর এই যে নজরের কথা যে বললাম আপুরা, তোমরা আবার খারাপ পাইও না, আমি কিন্তু মজা করতেছি মাঝে মধ্যেই আর কি। তো ভিডিওর মধ্যে আর নজর দিলে কি লাগবে নাকি, এটা তো আমি জানি। তো যাই হোক দেখো ঘরের ভিতরে চলে আসলাম আমি। দরজাটা কিন্তু একদম তালা মারা ছিল, তালা খুইলা ঘরের ভিতরে আসলাম এই দরজাটা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে মেয়ে দেখো দরজার তালাটা নেওয়ার জন্য কেমন করতেছে, কান্নাকাটি করতেছে, এটা দিয়ে এখন খেলবে। তো আমাদের দরজাগুলো না একদম সিম্পল করে ডিজাইন দিছিলাম, তারপরেও দেখি যে একটু কেমন জানি আবরা জাবরা হয়ে গেছে। আসলে এই ডিজাইনগুলো যত দিব তত কিন্তু লেতরা হবে, আর পরিষ্কার তো আমাকেই করতে হবে। তো লেতরা বেতরা তো থাকতে ভালোই লাগে না। তো এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু বালু ঢুকে যায়, তো সেই বালুগুলো তো পরিষ্কার করতেই হবে। তো এখন কিন্তু ডিজাইনগুলো অতটা বোঝা যায় না, কারণ কালার করা হয় নাই, যে কালার করার পর কিন্তু ডিজাইনটা বোঝা যাবে আর কি। তো যাই হোক দেখো ঘরের ভিতরে দেখি একটু একটু ময়লা হয়ে গেছে, ওই যে কালকে যে দরজাটা লাগাইছে, তো ভাবলাম যে ঝাড়ু যেহেতু আছে এখানে, এটা দিয়ে ঝাড়ু দেই। কালকে আমার যাই ঝাড়ুটা নিয়ে এসে ঘর ঝাড়ু দিছিল ওদের, তো দিয়া এখানে রাখছিল, আমি একটু ঝাড়ু দিছিলাম, দিয়ে আবার এখানে রেখে গেছিলাম, মনে নাই নিয়ে যাইতে। তো এখন ভাবলাম যে এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেই। তো যাই হোক কালকে সুলতানা আরিফা আইডি থেকে আপু একটা কমেন্ট করছিল, আপু বলছে যে আমার বাবার বাড়ি গৌরীপুর, আসলে আপুর বাবার বাড়ি গৌরীপুরে আর আপুর বিয়ে হয়েছে গোয়ালপাড়াতে। তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো আমাদের লোকাল মানুষই দেখি এই জায়গারই। আর আমার বাবার বাসাও কিন্তু আলংমঞ্জ, আর আলংমঞ্জ থেকে গৌরীপুর কিন্তু বেশি ডিফারেন্স না, একটু ডিফারেন্স। তো আর তোমার গোয়ালপাড়া বিয়ে হয়েছে আমার চাপর, এই দিক দিয়ে তো যাও, যদি মানে যাইতে উঠতে পারো উঠো আমাদের বাড়িতে। তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো রেজিয়া খান আপু তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রত্যেক দিন, আমার ভালো লাগে দেখে। তারপরে শিরিনা, তারপরে আলমিনা ইয়াসমিন কালকা বলছে যে তার মানে কমেন্ট পড়ছিলাম, তার জন্য কিন্তু আমাকে থ্যাংক ইউ দিছে। তো আপু তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, তো তোমাকে অনেক ধন্যবাদ। সিম্পল লাইফস্টাইল মানে আইডি থেকে আপু আমাকে বলছে যে আমাকে আর কি কালকে ভয়েস ওভার করার সময় একটু বেশি মানে লাগছিল, হাঁপাইয়া আর কি কথা ভয়েস ওভার করছিলাম, কারণ আপু কালকে না আমি অনেক ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করে অমনি বসছিলাম আর কি ভয়েস ওভার করার জন্য। তো ভয়েস ওভার করতে বসে মানে এত হয়রান হয়ে গেছিলাম, কথা বের হচ্ছিল না, তো তার জন্য কিন্তু ভয়েসটা ওইরকম শোনা গেছে। আর তুমি যে বুঝতে পারছো এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার, আমি ভাবছিলাম কেউই বুঝতে পারবে না, তো কত টাইম এরকম। যাই হোক দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম, আর আমাদের এই ঘর থেকে কিন্তু আমার ভাসুরের ঘরটা একদম সোজা দেখা যায় এদিকে আর ওইদিকে। তো মিডিল দিয়ে যদি ওয়াল না থাকে এক দৌড় দিয়ে কিন্তু ভাসুরের ঘরে যাইতে পারবো, আর ওরাও আমাদের ঘরে আসতে পারবে। আসলে মিডিল দিয়ে ওয়াল হবে, তা না হলে অসুবিধা হবে, কারণ এখানে আমাদের কলপাটটা হবে। তো কলপাটটা তো এরকম খোলা রাখা যাবে না, আর তাদের বাড়ির সামনে যেহেতু, তো যার জন্য ওয়াল দিতে হবে। যাই হোক ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, আর বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে, কাঠের গুঁড়া আছিল অনেকগুলা। তো মেয়েকে ছেলে কোলে নিয়ে নিছে, তো ছেলেকে বললাম বাড়িতে যাও পড়তে বসো, কারণ ও পড়তেছিল, দৌড়ে আসছে এখানে দেখতে আমি আসি না নাই। তো ছেলের কিন্তু আজকে স্কুল নাই, বাড়িতেই আছে, বন্ধ আছে। তো এই যে দেখো মেয়ে মানে সিঁড়িতে বসে বসে হিসু করে দিছে, দেখছো। আর এই বাড়িতে আসলে ও হিসু করবেই। তো যাই হোক এখন কিন্তু বিকাল, সারাদিন আর ভিডিও করি নাই, বাড়িতে যাইয়া গোসল টোসল করে ভাত টাত খাইয়া ঘুমাইছিলাম। এই যে দেখো মানে গোসল করার আগে এসে আমি এখানে একটু বেড়া দিয়ে নিছিলাম, তো ভিডিও করতে ভুলে গেছিলাম, অনেক গরম লাগছিল, তাড়াতাড়ি করে বেড়াটা দিছি। তো এইভাবে না টিন দিয়ে চারপাশে দিয়ে দিছি ঘিরে অনেকটা জায়গা জুড়ে। এখানে এখন আর ছাগলও ঢুকতে পারবে না, গরু ঢুকতে পারবে না, আর গাছগুলো আমার খাইতেও পারবে না, মানে অনেকটা সেফটি। তো যাই হোক কেমন হয়েছে বললো তো কমেন্টে। তো সুন্দর করে বেড়া দিয়ে দিছি। তো চলো আমার ওই যে চাল কুমড়া গাছটা যে আছে, মানে মিষ্টি কুমড়া, চাল কুমড়া না সরি, মিষ্টি কুমড়ার যে একটা গাছ আছে চালের উপরে, তো একদিন তো একটা মিষ্টি কুমড়া পারছিলাম, আর কয়েকটা আছে দেখাবো আজকে তোমাদেরকে। এই যে একটা দেখো কত বড় হয়েছে, দেখছো। তো আমি কিন্তু বলছিলাম যে আরেকদিন তোমাদেরকে দেখাবো কত বড় বড় হয়েছে, আসলে চালের উপরে ভালো করে দেখা যায় না। তো এখানে কিন্তু 3-4টা চাল মানে মিষ্টি কুমড়া আছে, ভালো করে বোঝাই যাইতেছে না, বড় বড় হয়েছে আর কি, ভিডিওতে ভালো করে বোঝা
বোঝা যায় না। তো যখন পারবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে গাছ দেখাইতে দেখাইতে তোমাদের দাদা ভাই না দেখি বাজার নিয়ে চলে আসছে। তো এই যে বাজারগুলো নিয়ে আসলাম, দেখো কি নিয়ে আসছে। এখানে মূলা শাক নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আসছে, আর কিছুটা মাছ নিয়ে আসছে। এখন কিন্তু পুরাই সন্ধ্যা হয়ে গেছে। তো এই মাছগুলো দেখে না আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে, কারণ এগুলো এখন কাটতে হবে, একদম ছোট ছোট মাছ। আর এই মাছগুলো কিন্তু খাইতে ভালোই লাগে, কিন্তু কাটতে ইচ্ছা করে না আমার, এটা একটা সমস্যা। বড় মাছ কিন্তু আমি খেতে অতটা ভালোবাসি না, 2 দিন 3 দিন যদি খাই তারপর আর খেতে ইচ্ছা করে না, কিন্তু ছোট মাছটা সবসময় খেতে ইচ্ছা করে। কিন্তু এই যে কাটতে যে ঝুরঝামেলা, এটা কিন্তু সহ্যই হয় না আসলে। খেতে মানে এটা খালি আমার জন্য না, সবার জন্যই হয়তো এরকমই হয়। তো এই যে ছেলেকে দেখো সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে দিছি, ও পড়তেছে, এখন আমি মাছগুলা কাটবো। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ আপুরা।